এমন সময় হঠাৎ করে একটা কালো বিড়াল তাদের রাস্তা কেটে দিয়ে চলে গেল। তারা দাঁড়িয়ে পড়ল। হে, বিড়ালটা রাস্তাটা কেটে দিয়ে চলে গেল। একে দুর্যোগ, তার উপর আবার এসব প্রাণীরা কাজ পায় না। আবার কি এখানে দাঁড়িয়ে থাকতে হবে প্রভু? গাছের ডাল যদি... মুখের কথা শেষ হয়নি এমন সময় অদূরেই একটা মোটা গাছের ডাল ভেঙে পড়ল। তারা যদি সেখানে দাঁড়িয়ে না পড়তো তাহলে হয়তো... ভয়ানক ব্যাপার। এ যে মনে হচ্ছে জঙ্গলের পাড়ে থাকলে আর প্রাণ ফিরে পাবো না। না না অভি, এখানে দাঁড়িয়ে থাকবার কোনো প্রয়োজন নেই। তাড়াতাড়ি চলো, ওখান থেকে চলে যাই। কিছুটা হেঁটে গেছে, আবার তাদের সামনে একটা কালো বেড়াল। এবার অভির ভয় করতে শুরু করলো। সাধু বাবা, এ কি হতে শুরু করেছে? একের পর একটা কালো বিড়াল কোত্থেকে আসছে? সেটা তো আমিও বুঝতে পারছি না। ব্যাপারটা কেমন হচ্ছে অভি? আমাদের মনে হচ্ছে... হঠাৎ সেসবের মাঝে হাসির শব্দ শুনতে পেল তারা। প্রভু, প্রভু, মহিলার হাসির শব্দ শুনতে পাচ্ছেন না? পাচ্ছি, কিন্তু কি ব্যাপার বলতো? এখানে হঠাৎ করে হাসছে কে? প্রভু, ভূতের ব্যাপার নয় তো? প্রভু, প্রভু, ওই দেখুন আবার হাসছে। অভি, সাবধান হয়ে যাও। এক বিন্দু ভয় পাবে না। আমাদের এখন অনেক বিপদ। ওগো, এই ঝড় মাথায় নিয়ে আজকে না বের হলেই নয়। দিলে তো আমার পিছু ডেকে। তোমাকে না এই জন্য ভীষণ রাগ ধরে আমার। কোন একটা কাজ করতে যাবো অমনি পেছু ডেকে দেবে, ভাল লাগে না। আমি কি তোমাকে খারাপ কোনো কথা বললাম নাকি? আমি তো বললাম এখন যদি না যাও তাহলে ভালো হয়। দেখতেই তো পাচ্ছো চারিদিকে এমন অবস্থা। আবার শুনছি নাকি গ্রামে ভূতের... ওসব তুমি বিশ্বাস করলে করো, আমার এসব বিশ্বাস হয় না। আর ফের যদি আমাকে ওই ভূতের কথা শোনাবে তাহলে তোমাকে আমি দেখে নেবো বলে দিলাম। এখন গিয়ে তোমার কাজটা কি শুনি? আরে কলা বাগানটা একবার দেখে আসবো না? আজকে সকালেই দেখে এসেছি, অনেকগুলো মোচা ধরেছি। এই ঝড়ের সময় চোরের অভাব তো আর হয় না। দেখবে কালকে ঘুম থেকে উঠবার আগে সব হাওয়া করে দিয়েছে, গাছ কেটে ভেঙে ফেলে দিয়েছে, আর সব দোষ এখন ঝড়ের উপরে গিয়ে পড়বে। বোঝো না কেন? তুমি কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবে বলে দিলাম। আমি কিন্তু একা ঘরে থাকতে পারবো না। এই দাঁড়াও দাঁড়াও, কালো বিড়ালটা রাস্তা কেটে দিয়ে চলে গেল। আবার আবার তুমি আমাকে পেছনে ডাকলে? তোমার স্বভাব তো কোনোদিন যাবে না দেখছি। হাজার বার বললেও তুমি কথা শুনবে না। তুই ঘরের ভেতরে যাও তো, আমি এখন চললাম। হ্যাঁ, ঝড়টা ভালোই উঠেছে। কলা গাছগুলো ঠিকঠাক ভাবে দাঁড়িয়ে থাকলে হয়। যদি ভেঙে যায় তাহলে আমার যে কত লোকসান হয়ে যাবে। হায় ওপরওয়ালা, তুমি একটু দেখে যাও, দেখে নাও, দেখে নাও। যাক, দেখেও ভালো লাগছে। কলা গাছগুলো ভালোই আছে। আর একটুক্ষণ এখানে দাঁড়াই, তারপর না হয় বাড়ি যাব। গিন্নি সবিতেই ভয়। হঠাৎ আনমনে কথা বলতে বলতে অনিল লক্ষ্য করল কলা বাগানের মধ্যে কালো ছায়ামূর্তি ক্রমশ এগিয়ে আসছে সেদিকে। কারো তোমরা তোমরা যদি এখানে আমার কলা গাছের মোচা চুরি করতে আসো তাহলে কিন্তু এখান থেকে চলে যাও বলে দিলাম, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ভয় নেই, আমরা চোর নই। আমরা অনেক দূর থেকে আসছি। কি ব্যাপার, আপনারা কারা? আপনাদেরকে তো ঠিক চিনতে পারলাম না। এই গ্রামে তো আপনাদেরকে নতুন দেখছি। আমরা আসছি অনেক দূর থেকে। অনেকটা পথ হেঁটে আমরা খুব ক্লান্ত, কিন্তু চারিদিকে এমন অবস্থা, এখন কোথায় যে যাব সেই নিয়ে বিপদে পড়েছি। আপনাকে দেখে তো সাধু সন্ন্যাসী বলে মনে হচ্ছে। আর উনি কি আপনার চেলা নাকি? হ্যাঁ, ও আমার সাথেই থাকে। আবার একটা কালো বেড়াল। প্রভু, ও আবার এখানে চলে আসবে না তো? কি ব্যাপার বলুন তো, আজকে রাতে এত কালো বিড়াল বের হচ্ছে কেন?
আমি তো কিছুই বুঝতে পারছি না। যাক সেসব কথা, আপনারা এই ঝড়ের রাতে কোথায় যাবেন? আমার সাথে চলুন, আমাদের বাড়িতে একটা ঘর খালি থাকে, সেখানে থাকবেন। চলুন চলুন। তুমি আমাকে বাঁচালে বাবা, তুমি আমাকে বাঁচালে। তবে একটা কথা বলি, বারবার এই কালো বিড়াল দেখা ভালো কথা নয়। আমাকে হয়তো বেশ কয়েকদিন এখানে থাকতে হতে পারে। ও নিয়ে আপনার কোনো অসুবিধা হবে না। আপনি যতদিন ইচ্ছে যায় ততদিন থাকবেন, কেউ আপনাকে বাধা দেবে না। এখন চলুন, ঝড়ের দাপট ধীরে ধীরে বাড়ছে। তারপর হঠাৎ আমি দেখলাম লাল লাল চোখ, বড় বড় দাঁত, লম্বা লম্বা নখ, একটা পেতনি। তারপর কি হলো বাবা? নিশ্চয়ই ভয়ে অজ্ঞান হয়ে গেলে। আরে পাগলি, ভয় পাবো আমি? আমাকে ভয় দেখানোর সাহস কারো আছে? আমি তারপর সেই পেতনিকে এমন জব্দ করলাম। কারোর হাসি শোনা গেল মনে হচ্ছে। তুই কিছু শুনতে পেলি মা? হ্যাঁ বাবা, কে যেন জোরে জোরে হেসে উঠলো। মনে হলো আমাদের বাড়ির বাইরে কেউ এসেছে। দাঁড়া তো, একবার গিয়ে দেখি। যেও না বাবা। যদি ওই পেতনি হয়, সেই পেতনি যদি আমাদের বাড়ির বাইরে আসে তাহলে? আরে কিছুই হবে না, কেউ আসবে না। নিশ্চয়ই কেউ বদমাইশি করে আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে, যাতে আমরা ঘর থেকে না বের হই, আর এর গাছ তার গাছ থেকে তারা চুরি করতে তাদের সুবিধে হয়। ওরে বাবারে, গেলাম রে। তুমি কে? বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও! ভয় পেও না মা, এসো আমার কাছে এসো। আমি তোমাকে আদর করব, আমি তোমাকে ভালোবাসবো। একদম ভয় পাবে না আমাকে। দাদা, দাদা গো, ভীষণ বিপদে পড়ে গেছি দাদা। কালকে রাতে কি হয়েছে জানো? কিরে সোমনাথ, তুই এরকম উদ্ভ্রান্ত হয়ে আছিস কেন? ভূত দেখার মতো ভয় পেয়ে গেছিস মনে হচ্ছে। হ্যাঁ দাদা, পেতনি কালকে রাতে আমার ঘরের সামনে এসেছিল, আর একটু হলে আমাকে মেরে ফেলতে যাচ্ছিল। এ তো মহা সমস্যা। ভাই অভি, চারিদিকে এভাবে ভূতের উপদ্রব শুরু হলো কেন, কিছু বলতে পারো? গুরুদেব সমস্ত কিছু বলতে পারবেন। কালকে রাতেও আমরা আসবার সময় কতবার যে কালো বিড়াল দেখেছি। গুরুদেব বলতে তুমি কার কথা বলছো ভাই? সোমনাথ, আমাদের ভাগ্য অনেক ভালো, আমাদের মাঝখানে গুরুদেব এসে পৌঁছেছেন। কালকে রাতেই ওনাদের সাথে আমার দেখা হয়। তাহলে অনিন্দা, কিছু একটা ব্যবস্থা করতে বলো না। আমার না ভীষণ ভয় করছে, বাড়িতে ছোট মেয়েটা আছে। আজকে সকাল থেকে প্রচন্ড জ্বর। কালকে রাতে ওই ঘটনা দেখে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গেছিল। সবই বুঝলাম, কিন্তু গুরুদেব কোথায় গেছেন বলো তো? সকাল থেকে তো উঠে দেখতে পাইনি। উনি ভোরবেলায় উঠে বের হয়েছেন, মনে হয় কালকে রাতের ওই জায়গাটা দেখতে গেছেন। কালকে রাতে এই রাস্তা দিয়ে আসবার সময় আমি অনেকগুলো বিড়াল দেখতে পেয়েছিলাম, কিন্তু যদি বনো বিড়াল হয় তাহলে। কি খুঁজছেন? কিছু কি হারিয়ে ফেলেছেন? হ্যাঁ, আসলে না, এখানে আমি একটু বেড়াতে এসেছিলাম। তা তুমি কে মা? তাই বলুন, এখানে তো সচরাচর কেউ আসে না, তাই জিজ্ঞাসা করলাম আর কি। আমি দৃষ্টি, জঙ্গলের মধ্যে কয়েকটা ফুল তুলতে এসেছিলাম। কিন্তু তোমার হাতে তো কোনো ফুল দেখতে পাচ্ছি না। ফুল কি একটাও পাওনি? না, দেখুন না, গাছে দেখি ফুলগুলো সব শুকনো হয়ে পড়ে আছে, একটাও তুলতে পারলাম না। তুমি কোথায় থাকো? কোনখানে তোমার বাড়ি? আমার নির্দিষ্ট কোনো বাড়ি নেই, যেখানে পারি সেখানেই থাকি। ঠিক আছে, আমি তাহলে গেলাম। আপনি দাঁড়ান, কি খুঁজছিলেন খুঁজুন। তবে হ্যাঁ, বেশি রাতের বেলাতে এদিকে আসবেন না, না হলে কিন্তু খুব বিপদ। কি ব্যাপার, মেয়েটা জঙ্গলের দিকে চলে গেল কেন? একবার গিয়ে দেখবো। না না, যদি খারাপ কিছু ভাবে, যদি ভাবে পেছু নিয়েছি, তাহলে অনেক অসুবিধে হয়ে যাবে। আমি বরং বাড়ি যাই, অনেকক্ষণ বাড়ি থেকে বেরিয়েছি।
সাধু বাবা, আমার বন্ধুর ওই একটা মাত্রই মেয়ে, আমার খুব খারাপ লাগছে। এখন যদি ওই মেয়ের কোনো ক্ষতি করে দেয় তাহলে আমার বন্ধুটা পাগল হয়ে যাবে। নিজের বউকে হারিয়েছে অনেক বছর আগে। আমি অনেক জিনিস ঠিকঠাক বুঝতে পারছি না, তাই জন্যই কাজ শুরু করতে অনেকটা দেরি হচ্ছে আমার। আপনি আজকে জঙ্গলের ওই রাস্তায় গিয়েছিলেন, কিছু পেলেন কি? একটা মেয়ে দেখা পেয়েছিলাম, নাম বলল দৃষ্টি। সে আবার আমাকে সাবধান করে দিয়ে গেল যাতে রাতের বেলাতে ওখানে না যাই। কি বললেন আপনি? দৃষ্টি? কিন্তু সে তো কি হয়েছে আমাকে সব খুলে বলো। আমাদের গ্রামে হরিপদ কাকার নাতনি ছিল দৃষ্টি। 21-22 বছর বয়স ছিল। হঠাৎ করে একদিন গ্রাম থেকে উধাও হয়ে যায়। তাকে তো আর কেউ খুঁজে পায় না। সে কি, তাহলে কি আমি দিনে দুপুরে ভূত দেখে এলাম? মেয়েটা সকাল হলেই জঙ্গলে ফুল তুলতে যেত, সেখান থেকেই নিখোঁজ হয়ে যায়। আমাকেও সেটা বলল ফুল তুলতে গেছিলাম, কিন্তু ফুল পাইনি, সব শুকিয়ে গেছে। আমাদের জঙ্গলের মধ্যে অনেক ভয়ঙ্কর একটা বাড়ি আছে, ওর কাছাকাছি একটা বড় জবা ফুলের গাছ থাকে। সেই গাছে অনেক ফুল ধরে। হরিপদ কাকা নাকি বলে ওই ফুলের গাছের কাছে ফুল তুলতে যেত, তারপর আর কি খুঁজে পায় না। আজকে রাতে সেই বাড়িতে একবার নিয়ে যেতে পারবে? রাতের বেলা যেতে সাহস হয় না। এখন যদি যেতে চান তাহলে চলুন। রাত না হলে তারা দেখা দেবে না। আমরা এরপর অনেকজন মিলে যাব তো। একা গিয়েছিলাম বলে দেখা পেলাম সেই মেয়ের। আমার মন বলছে এই দৃষ্টি নামের মেয়েটা মারা গেছে, সে আর জীবিত নেই। বলেন কি সাধু বাবা? তাহলে তো বলতে হবে এই ভৌতিক ব্যাপার অনেক আগে থেকে শুরু হয়েছে, কিন্তু আমরা এতদিন টের পাইনি। হ্যাঁ, আমাদেরকে সবকিছু ঠিকঠাক করতে হবে আবার, না হলে এই গ্রামের মানুষের ঘোর বিপদ আসতে চলেছে। কোথায় কোথায় তুই? আয় আয়, বেরিয়ে আয়, আরো একটি কালো বেড়াল এনেছি, নিয়ে যা। মারে, আর কতদিন তুই এভাবে ঘুরে বেড়াবি? তোর কি একটুও কষ্ট হয় না? আমার কথা ভেবে দেখেছিস মা, তোকে ছেড়ে যে কিভাবে আছি? আমি আমি আর এখানে থাকতে পারছি না দাদু। আমাকে আমাকে জোর করে ধরে রেখেছে ও। ওর ওর ভালোবাসা যেন বিষাক্ত। সারাক্ষণ আমাকে জড়িয়ে রাখে, আগলে রাখে, বন্দি করে রাখে। সকালবেলায় আমি একটু বের হই, যতক্ষণ না আমার জায়গা কেউ পূরণ করছে ততক্ষণ আমার এখান থেকে নিস্তার নেই দাদু। আমি তো প্রত্যেক দিন একটা করে কালো বেড়াল দিচ্ছি, সেটা নিয়েও কি ওর শান্তি হচ্ছে না? তুমি তুমি এখানে এসো না দাদু। আমি তোমাকে বারবার এখানে আসতে বারণ করছি, কিন্তু তুমি আমার কেন কোনো কথা শুনছো না? তোকে না দেখে যে থাকতে পারি না। আর তাছাড়া ও প্রত্যেক দিন আমার ঘরে গিয়ে রাতের বেলায় আমাকে হুমকি দিয়ে আসে, তোকে অনেক কষ্ট দেবে বলে। তাই জন্য আমি থাকতে না পেরে চলে আসি। দাদু, আশা করছি বেশি দিন আমাকে আর এখানে আটকে রাখবে না। আমার আত্মা খুব তাড়াতাড়ি মুক্ত হয়ে যাবে। এ তো খুব আনন্দের খবর। তাহলে বলতে হবে প্রত্যেক রাতে একটা করে কালো বিড়ালের লাশ দেওয়া সার্থক হয়েছে। না দাদু, তুমি বৃদ্ধ হয়েছো, সে খুব ভালো করে জানে। ইতিমধ্যে গ্রামের একজন বাচ্চা মেয়ের ওপর সে ভর করেছে, এবার তাদেরকে শেষ করবে। আমাদের দিন ফুরিয়ে এলো। তুমি চলে যাও দাদু, ও আসছে। তুমি চলে যাও। কিরে, তোর নাতনিকে দেখতে এসেছিস নাকি? না ওই আর কি। ভয় নেই, আর কয়েকদিন অপেক্ষা কর, তোকেও তোর নাতনির কাছে পাঠিয়ে দেব। আপনার কি মনে হয় সাধু বাবা, ওই আত্মা কি কারণে দৃষ্টিকে হত্যা করেছিল? দেখো, হত্যা যে করেছিল সেটা আমি বলছি না। হয়তোবা দৃষ্টি কোনো কারণে ওই পেতনির কবলে পড়ে, সেখান থেকে আর উদ্ধার হয়ে যেতে পারে না। মোহ খুব দারুণ জিনিস। একটা মানুষের জীবনকে কিভাবে যে ধ্বংস করে এই মোহ, তা তুমি কল্পনাও করতে পারবে না। দেখতে পাচ্ছ, আমার সংশয়টা অমূলক নয়। এই কালো বিড়ালের প্রত্যেক রাতের বলি দেওয়া হয়, তাই কালো বিড়ালের আত্মাগুলো আমাদেরকে দেখা দিয়েছিল।
সাধু বাবা, এই কাজের সাথে কে যুক্ত থাকতে পারে? আমাদের ভুল হলো, সারাটা দিন আমরা ঘরে ছিলাম। দৃষ্টির ওই দাদু এখনো জীবিত আছে, তার সাথে একবার কথা বললে খুব ভালো হতো। বেশ, তো তাহলে চলুন এখনই যাওয়া যাক। এসব ঘটনার সঙ্গে এই বাড়িটা যে জড়িত আছে সেটা তো খুব ভালোভাবেই বুঝতে পারছি, কিন্তু বেড়ালের লাশ বলি দেওয়ার কারণ তো আমি ঠিক বুঝতে পারছি না। প্রভু, অনিলদা ঠিক বলেছে, তাড়াতাড়ি চলুন, আমরা গিয়ে ওই বৃদ্ধের সাথে কথা বলি, হয়তো উনি সমস্ত কিছু আমাদের পরিষ্কার করে বলতে পারবেন। তোমরা দুজন বরং যাও, ভয় পাবে না, বুদ্ধিমত্তার সাথে সমস্ত কিছু জিজ্ঞেস করবে। আমি বরং এখানেই রইলাম, দেখি যদি কিছু দেখতে পাই তাহলে। ঠিক আছে সাধু বাবা, আমরা তবে এলাম। কোথায় তুমি? একবার আমার মুখোমুখি হও, তারপর খেলা জমবে। তোকে কি করে সুস্থ করব? কি থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। ওপরওয়ালা, তুমি আমার মেয়েটাকে সুস্থ করে দাও, আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ হয়ে থাকব। এ কি রে মা, কি হলো? কি হয়েছে তোর? খুব শরীর খারাপ লাগছে নাকি? বাবা, আমাকে যেতে হবে, ও আমাকে নিতে আসছে, আমাকে যেতে হবে বাবা। কে নিতে আসছে? কার কথা বলছিস? তুই কোথাও যাবি না, তোর শরীর ভালো নয়, মনে হয় তুই স্বপ্ন দেখেছিস। তুই শুয়ে থাক মা, চুপ করে শুয়ে থাক। না বাবা, আমাকে যেতেই হবে। সোমনাথ, ওকে ছেড়ে দে, না হলে তোর সর্বনাশ করে আমি ছাড়বো। আয় বাচ্চা, আয় আমার সাথে আয়। ওকে ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও, আমার মেয়েকে তুমি নিয়ে যেও না। বদলে তুমি যা চাও আমি তাই দেব, তোমার দরকার হলে আমার ক্ষতি করো, কি তোকে ছেড়ে দাও। আমি প্রত্যেক রাতে তোর মেয়েকে নিয়ে যাব, যতদিন না ওকে পুরোপুরি আমার মেয়ে হিসাবে পাচ্ছি ততদিন। এরকম করো না, আমি কাকে নিয়ে বাঁচবো? কি নিকিতা, তুমি তোমার বাবার সাথে থাকতে চাও না আমার সাথে? আমার বাবার সাথে আমার থাকতে ভালো লাগে না, আমি তোমার সাথে যাব, তোমার সাথে আমি যেতে চাই। তাহলে চলো যাওয়া যাক, তোমার কোনো চিন্তা নেই আমি থাকতে। আমি তোমাকে অনেক ভালোবাসবো, অনেক কিছু দেব যা তোমার বাবা দিতে পারেনি। এরপর থেকে আমি কিছুতেই আমার নাতনিকে আটকাতে পারিনি। প্রত্যেক রাতে একটা কালো বেড়াল আসতো আর আমার নাতনি তার পেছু পেছু চলে যেত। আপনি ওই পেতনিকে দেখেননি? আমার সাথে মুখোমুখি 2 থেকে 3 বার হয়েছে, তার বেশি নয়। পুরনো বাড়ির কাছে বেড়ালের লাশটা আপনি ফেলে এসেছিলেন? রোজ রাতেই আমাকে কাজ করতে হয়, মাঝে মাঝে বেড়াল জোগাড় করে উঠতে পারি না, তখন মনে হয় যেন হেরে গেলাম। হেরে গেলেন মানে? ওই পেতনির পেয়াদা ওরা, ওদের দেখলে আমার গা জ্বলে যায়। আমি প্রত্যেক রাতে একটা করে কালো বেড়ালের লাশ ফেলে রাখতাম এই কারণেই, যাতে সেই লাশ দেখে ওরা অন্তত একটু হলেও ভয় পায়। কিন্তু আচ্ছা কাকা, তোমার কি মনে হয় ওই পেতনি এইভাবে ছোট ছোট ছেলেমেয়ের উপর ভর করছে কেন? ওই পেতনি আজকে থেকে এখানে থাকছে না। বহু বছর আগে আমরা যখন অনেক ছোট ছিলাম তখন আমার অল্প অল্প স্মৃতি মনে পড়ে একে বন্দি করবার। আসলে ওই বড় বাড়ির বউ ছিল, সে কোনো ছেলে পুলে হয়নি, তাই জন্য বাড়ির লোকেরা অত্যাচার করে মেরে ফেলেছিল। তারপর থেকেই গ্রামের ছোট ছেলেদের গায়েব করত, বিশেষ করে মেয়েদের। মাঝখানে বন্ধ করেছিল, কারা কি করেছিল আমি জানি না, কিন্তু আমার এটা মনে আছে, আমার বাবা মায়েরা আমাকে সব সময় আগলে রাখত। আপনি এমন কিছু বলতে পারেন যার সাহায্যে আমরা ওই পেতনিকে বন্দি করতে পারবো? আমি সেসব কিছুই জানি না, তবে আমার কাছে একটা খবর আছে। আমার নাতনি আমাকে বলল ওকে নাকি খুব শীঘ্রই মুক্ত করে দেবে। তার মানে এটাই ধরে নিতে হয় গ্রামের অন্য এক ছোট মেয়ের উপর তার নজর পড়েছে।
নিশ্চয়ই সোমনাথের মেয়ে। আজকে সকালে সে এসেছিল আমাদের বাড়ি, তুমি বুঝতে পারছো অভি? তাহলে আর আমাদের এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তাড়াতাড়ি গুরুদেবের কাছে গিয়ে বিষয়টা বলতে হবে। তাড়াতাড়ি চলো। নিকিতা, তোমাকে আমি অনেক ভালো রাখবো। আজ থেকে তুমি আমাকে মা বলে ডাকবে। ঠিক আছে মা, আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে তো? সমস্ত কিছু দেব তোমাকে, তুমি শুধু আমার দিকে তাকিয়ে থাকবে। আমার চোখের দিকে তাকাও নিকিতা, দেখো ধীরে ধীরে সব কিছু অন্য রকম হয়ে যাবে। থাম শয়তানি। কে তুই? এখানে কি করছিস? চলে যা এখান থেকে। আমার এলাকায় প্রবেশ করবার তোর সাহস হলো কি করে? বাচ্চা মেয়েদের জীবন নিয়ে তুই কি পাস? খুব আনন্দ পাস? তুই জীবিত থাকতে ওই কারণেই অত্যাচারিত হয়েছিলিস। তোর স্বভাব ভালো নয়, তুই একটা পিশাচ। ভালো মন্দের জ্ঞান তুই আমাকে দিতে আসিস না। আমার জীবন সম্পর্কে তুই কি জানিস? যতটা জানবার ততটা জেনেছি। তোমার কোনো সন্তান ছিল না, তোমাকে তোমার বাড়ির লোকেরা সবসময় অপমান করত, তাই সেই দুঃখে তুমি আত্মহত্যা করে মারা গেছিলে। আর কিছু জানিস না? তাহলে শোন বাকিটা। মান সম্মানের ভয়ে আমার শ্বশুর আমার লাশটাকে কাজের চাকরগুলোকে দিয়ে জঙ্গলের মধ্যে পুঁতে দিয়ে চলে আসে, আর বাড়ির বাইরে আমার নামে কলঙ্ক রটিয়ে দেয়। তুমি সেই সকলের প্রতিশোধ নিয়েছো, কিন্তু এই গ্রামবাসীদের ঘর উজাড় করে তাদের ঘর থেকে ছোট ছোট ছেলে মেয়েদের চুরি করে এনে হত্যা করে তুমি কি পাচ্ছ? ওরা সবাই আমার কাছে ভালো থাকে, ওদেরকে আমি ভালোবাসা দিয়ে ভরিয়ে দিই, কাউকে অসুখী রাখি না। না, আমরা সবাই অসুখী থাকি। তোমার এই অতিরিক্ত ভালোবাসা সব সময় আমাদের বন্দি করে রাখে। আমাদের জীবন শেষ করে তুমি ভালোবাসা দিচ্ছ। আমরা বেঁচে থাকতে আমাদের ভালোবাসা তুমি দিতে পারতে অন্যভাবে, কিন্তু তোদেরকে মেরে ফেলেছি বলেই সব সময় আমার কাছে রাখতে পেরেছি, না হলে। তুমি ভুল করছো। এইভাবে তুমি নিজের পাপের বোঝা বাড়াচ্ছ। এই জীবনে তো তুমি সুখী হওনি, তুমি পর জনমে কোনোদিন সুখী হবে না। ওই বাচ্চা মেয়েটার সরল মুখের দিকে তাকিয়ে দেখো। তুমি ওকে গলা টিপে হত্যা করতে যাচ্ছিলে। তোমার নিজের শরীরের অংশ হলে তুমি কি তা পারতে? না, আমি পারতাম না। আমি কি ভুল করছি? এত বড় পাপ কাজ আমি করেছি? তুমি আমার জীবন শেষ করেছো, কিন্তু আর না। এবার থামো, শান্ত হও। আমি ভুল করেছি, ভুল করেছি। আমি সারা জীবনের জন্য মুক্তি চাই। আপনি কিছু একটা ব্যবস্থা করুন। আমি এই বেদনা আর সহ্য করতে পারছি না। আপনি আমাকে সাহায্য করুন। বেশ, তুমি যখন নিজের ভুল বুঝতে পেরেছ, তখন আমি তোমাকে মুক্তি পেতে সাহায্য করছি। আজকে রাতেই তুমি তোমার নরকের জীবন থেকে মুক্তি পাবে। ভাগ্যিস আপনি এসেছিলেন সাধু বাবা, না হলে আমাদের এই বিপদের হাত থেকে কেউ উদ্ধার করতে পারতো না। হয়তো এটাই আমাদের সকলের কপালে লেখা ছিল। এভাবেই হয়তো দেখা হতো আমাদের। আপনি যেভাবে আমাদেরকে সাহায্য করলেন, আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। তোমরা নিশ্চিন্ত থেকো, তোমাদের আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমরা তবে এখন চললাম। মাঝে মাঝে আমাদের কথা মনে পড়লে চলে আসবেন সাধু বাবা। আপনার সেবা করতে পারলে নিজেরা ধন্য হব। ভাই হবি, আমাদের কথা যেন ভুলে যেও না। না না, আপনাদের কথা কি ভুলে যাওয়া যায়? বেশ, তবে আমরা এখন চললাম, কেমন?